So in this course, our objective is to website designing, website double. But what we will be actually? এই কোর্সে আমরা কি হতে পারি? Either you could be a website designer, or web developer, or web programmer. Whatever the name. I mean, you can be a software engineer. মানে ওয়েবে তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারো, or you can be a full stack web developer. What does it mean, the full stack web developer? Do you have any idea? Full stack web developer বলতে কি স্যার বোঝায়? ব্যাক এন্ড এন্ড ফ্রন্ট এন্ড মিলে যারা মানে দুই ধরনের কাজ যারা করে তাদের ফুল স্ট্যাক বলা হয়। Fine. Maybe very good. Thank you. Maybe some of you are quite surprised to see that, sir, আমি সবকিছু হতে পারবো। হয়তো একটু উইশ লিস্ট হয়ে যাবে মেবি। That's true, definitely true. কারণ within 20 class, because we have a midterm, we have a final exam, maybe আমরা around 20 classes পাবো। সেখানে কি আমরা এত কিছু শিখে ফেলতে পারবো? Yeah, it is quite challenging. So let's see আমরা কতটুকু করতে পারি। We try our level best. আমরা আমাদের বেস্ট ট্রাই করে যতটুকু পারবো। Look at my document. You can see there is an over here. You can see an image of web page. This is a screenshot of web page for a tourism site. So nowadays our web page design is very aesthetic, very attractive. Because তুমি যদি ফ্রন্ট এন্ডে কাজ করো, ফ্রন্ট এন্ড ডেভেলপার হও, তাহলে তোমাকে তো ভেরি নাইস ওয়েব ডেভেলপমেন্টের কাজ করতে হবে। অর্থাৎ দ্যাট মিনস it should be very attractive to the client, right? So that people actually feel better. Okay. আমরা যেটা বলছি যে এই যে তুমি একটা ওয়েবসাইট দেখেছো, জাস্ট ইন্টারফেস, রাইট, ফ্রন্ট এন্ড। সো হাউ ক্যান ইউ ডেভেলপ দিস? এটা ডেভেলপ করতে আমাদের কি কি টুলস বা কি কি টেকনোলজি ইউ মাস্ট নো, আমাদের জানা দরকার। দিস ইজ দ্য ওয়েবসাইট, এন্ড ইউ ক্যান সি ওয়েবসাইট আমরা আসলে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট দেখতে পাচ্ছি, যে ডিফারেন্ট পজিশন দেখতে পাচ্ছি এগুলো। সো ওয়েবসাইট ডিজাইন ইজ দ্য প্রসেস অফ ক্রিয়েটিং ওয়েবসাইট, প্রসেস অফ ক্রিয়েটিং কি ওয়েবসাইট, and it encompasses several different aspects. কি কি থাকে এখানে? ওয়েব পেজ একটা লেআউট থাকে, কন্টেন্ট প্রোডাকশন থাকে, এন্ড গ্রাফিক ডিজাইন থাকে। আমরা কেন বলছি লেআউট বলতে কি বোঝায়? এই যে তুমি কোথায় কি রেখেছো, দেখো পপুলার আর্টিকেলটা এখানে রেখেছো, লেটেস্ট নিউজ এখানে রেখেছো, তার মানে কি তোমার একটা লেআউট লাগবে। এরপর তোমার কি লাগে? কন্টেন্ট প্রোডাকশন, তার মানে কি তোমার এই যে কন্টেন্ট গুলো তুমি দিচ্ছ। দেন গ্রাফিক্স ডিজাইন, এখানে কিছু গ্রাফিক্যাল কাজ আছে না? তার মানে তিনটা অ্যাসপেক্ট ইউ মাস্ট নিড। সেটা হলো ওয়েব পেজ একটা লেআউট, কন্টেন্ট প্রোডাকশন এন্ড গ্রাফিক্স ডিজাইন থাকে। বাট ডিয়ার, আমরা একটা ওয়েবসাইট কিভাবে, অর্থাৎ একটা ওয়েবসাইট ডিজাইন কিভাবে করতে পারি, অর্থাৎ একটা ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে পারি? দ্য বেসিক থিংস, এগেন আই এম টেলিং ইউ, দ্য বেসিক থিং সিম্পলি HTML ট্যাগস, দ্যাট ইজ কল্ড দ্য মার্কআপ ল্যাঙ্গুয়েজ। HTML ট্যাগস গুলোকে আমরা বলি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তার মানে ইফ ইউ নো দ্য HTML, you can build website. Again, I'm telling you, if you know HTML, you can build website. Just simply markup text, very simple. A few tags, if you know the few tags, it's a matter of a few hours. কয়েক ঘন্টা HTML দেখলে তুমি একটা ওয়েবসাইট বানাতে পারবে। Now the question, sir, is it that easy? Yes, it is that much easier. এটা এতটাই সহজ। যদি তাই হয়, তাহলে কোশ্চেন হলো, আমার ওয়েবসাইটটাকে আমি ভেরি অ্যাট্রাকটিভ বানাতে চাই, হ্যাঁ, খুবই রেসপন্সিভ বানাতে চাই, হ্যাঁ, দেন ইট ইজ এ ম্যাটার। তখন আমরা আসতেছি, যদি আমি খুব অ্যাট্রাকটিভ, খুব বেটার ইউজার ইন্টারফেস দিতে চাই, হ্যাঁ, ইউজার এক্সপিরিয়েন্সকে আমি এখানে অ্যাড করতে চাই, তখন আমার লাগছে হলো কি, যদি আমি খুব অ্যাট্রাকটিভ ডিজাইন করতে চাই, অ্যাপিয়ারেন্সটা অনেক বেটার করতে চাই, দেন আই নিড দ্য CSS। আমার তখন কি CSS is needed, right? So to make the website very attractive, so CSS can be used. তখন আমরা কি ইউজ করব? CSS, কাসকেডিং স্টাইল শিট। CSS মিনিং হচ্ছে কাসকেডিং স্টাইল শিট। তাহলে only HTML enough to make it attractive, to make it more better look to the client, then you must need the CSS. And the meaning of the CSS, cascading style sheet. Okay, after that, you can use both combination of HTML and CSS, right? And then you can use
both together, HTML and CSS, to make a to design a attractive website. Okay, all fine. But dear, you can use some editor where you just write the code. তুমি চাইলে কিছু এডিটর ইউজ করতে পারো কোড লেখার জন্য। That editor is Notepad++, Sublime Text, Plain Edit, Edit Plus. There are so many editor, but আমরা ইউজুয়ালি চেষ্টা করি যে নোটপ্যাডে একদম র কোডিং করার জন্য। That is called the hand code. আমরা কি করি? হ্যান্ড কোড করি। But later on আমরা এডিটর গুলো ইউজ করব। What editor is a professional editor? তুমি যখন রিয়েল লাইফে কাজ করবা, যখন প্রফেশনালি কাজ করবা, এডিটর মাস্ট বি ইউজড ওভার দেয়ার, বিকজ তখন আর হাতে লিখে লিখে কোড কেউ করে না। তখন অনেক বেটার এডিটর আছে, এক এক কোম্পানি এক এক এডিটর ইউজ করে, or you can use your own editor, no problem. But for the time being, yeah, no problem. Sir, it's a like a compiler, sir. না, কম্পাইলার এডিটর হলো যেখানে তুমি যেমন তুমি নোটপ্যাডে কিছু লেখো না, এই যে নোটপ্যাড একটা কিন্তু এডিটর, মানে যেখানে আমরা কিছু লিখি। কম্পাইলার আর এডিটর নট সেম। এটা তো এডিটর এন্ড কম্পাইলার বোথ আর ডিফারেন্ট থিংস। ওকে, সো তাহলে আমরা HTML কিছু এডিটর রয়েছে যেখানে আমরা HTML কোডগুলো লিখি, বাট আমরা কি বলেছি, আমরা শুরুতে হ্যান্ড কোড করব। বাট দেয়ার আর আদার পপুলার ওয়েবসাইট ডিজাইন করার জন্য কিছু CMS রয়েছে, দ্যাট ইজ কল্ড দ্য কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। The most popular content management system is like a WordPress, Joomla. So we focus the WordPress. আমরা WordPress টাতে সাধারণত কাজ করি। So these are very easy. এগুলো আরো সহজ। তো আমাদের ল্যাব এবং থিওরি দুটো আছে, তো আমরা ল্যাবে সাধারণত WordPressটা করে থাকি, নট থিওরি। কারণ তোমরা নিশ্চয়ই বুঝেছো যে এত কিছু আসলে সবকিছু দেখতে গেলে কিছু ভালো মতো দেখা হবে না, এটা একটা প্রবলেম। সেটা আমরা তোমাদের সাথে later we'll discuss about this. So web developer, the basic definition key, I think web development is the process of taking the plans and layout created, তাই না, by web designer. একজন ওয়েব ডিজাইনার কি করবে, যে প্ল্যান করবে এবং লেআউট ক্রিয়েট করবে একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য, দেন কোডিং দ্যাম ইনটু লাইভ ফাংশনিং ওয়েবসাইট। তারপরে সে কি করবে, কোড করবে, এরপর একটা লাইভ ফাংশনিং হবে। ওয়েব ডেভেলপার অলসো কল্ড প্রোগ্রামার, and the people who do it. এখন আমরা আসি, এই ওয়েব ডেভেলপমেন্টকে আমরা তিনটা ভাগে ভাগ করে থাকি। ওয়েব ডেভেলপমেন্টটাকে কি বলি আমরা, কে বলে ফ্রন্ট এন্ড ডেভেলপার, কে বলে কি ব্যাক এন্ড ডেভেলপার, কে বলে সার্ভার সাইড ডেভেলপার। সো ফ্রন্ট এন্ড ডেভেলপার কি, ব্যাক এন্ড ডেভেলপার কি, এবং সার্ভার সাইড ব্যাপারটা কি, এরপর আমরা আসি ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ওকে, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপারটার আগে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টটা বুঝি। ইউজ সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কেন সার্ভার সাইড করে, টু রিকোয়েস্ট, কারণ সার্ভার থেকে কোনো একটা ডেটা এনে সে কি করে, ফ্রন্ট এন্ড থেকে তুমি একটা রিকোয়েস্ট করলে, ফর এক্সাম্পল তুমি ইউএমএস এ লগ ইন করলে, লগ ইন করে তুমি তোমার আইডি লিখলা, আইডি লেখার পরে তোমার সিজিপিটা দেখে, এই তোমার সিজিপিটা তো ফ্রন্ট এন্ডে ছিল না, তো ব্যাক এন্ডে ছিল। তুমি ফেসবুকে যখন যাও, তো ফেসবুকে যাওয়ার পরে তুমি লেটসে দেখতেছো যে একটা পোস্ট, ওই পোস্টে ক্লিক করলে যে পুরোনো পোস্টগুলো নিয়ে আসে, সেটা তো ডেটাবেস থেকে নিয়ে আসে, দ্যাট ইজ দ্য ব্যাক এন্ড পার্ট। তাহলে ব্যাক এন্ডের ওয়ান অফ দ্য মেইন পারপাস হলো যে তুমি ডেটাকে স্টোর করে এবং ডেটাকে অর্গানাইজ হইতে রাখে। ব্যাক এন্ড কি করে, ডেটাকে স্টোর করে এবং ডেটাকে অর্গানাইজ হইতে রাখে, রাইট? নাও কাম টু দ্য পয়েন্ট, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এভরিওয়ান জাস্ট রিড ইট, তোমরা সবাই একটু পড়ো ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। এখন দেখো HTML CSS জাভাস্ক্রিপ্ট, আচ্ছা তুমি জাভাস্ক্রিপ্ট আপাতত বাদ দাও, হ্যাঁ, দিস ইজ দ্য HTML এন্ড দিস ইজ দ্য CSS, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে HTML দিয়ে তুমি মানে বডি শো করতে পারবে, লেআউটও ক্রিয়েট করলা, কিন্তু CSS দিয়ে সেটা কি সুন্দর করে ডিজাইন, মানে কাইন্ড অফ মেকআপ, হ্যাঁ, মেকআপটা করলো। সো এখানে আমাদের ডাটাবেস টেকনোলজিও জানতে হবে, like a relational database manager or NoSQL, MongoDB, or RDMS like a MySQL, Oracle, SQL Server. So তোমার database technology
নলেজ ইউ মাস্ট হ্যাভ, সেটাও তোমার থাকতে হবে যদি তুমি ব্যাক এন্ডে কাজ করো, অর যদি ফুল স্ট্যাক অফ ডেভেলপার হো। সো তোমার ডাটাবেস টেকনোলজি নলেজ। তাহলে এখন আই থিঙ্ক ইউ মাস্ট নো, সাম অফ ইউ থট দ্যাট হোয়াই অ্যাকচুয়ালি ডিড ইউ লার্ন দ্য ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, সেগুলোকে আসলে এখানে এসে তুমি অনেকগুলো আগে অনেক কিছু শিখেছ, এখানে ফুললি অ্যাপ্লাই করতে পারবে প্র্যাকটিক্যালি। যেমন তুমি এসকিউএল কমার শিখেছ, সেখানে এখানে অ্যাপ্লাই করতে পারবে। তুমি মাইসিকিউএল শিখেছ, ইউ ক্যান অ্যাপ্লাই হিয়ার, এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে। সো দিস ইজ দ্য বেসিক আন্ডারস্ট্যান্ডিং ইউ মাস্ট হ্যাভ। ওকে, সিএসএস জাভাস্ক্রিপ্ট এই তিনটে হলে তোমার মোটামুটি ফ্রন্ট এন্ডের তোমার কাজ শেষ। আর তুমি যদি ফুল স্ট্যাক হতে চাও তাহলে তোমার HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, মাইস্কুয়েল সব জানতে হবে। তাহলে যদি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপারের হিউজ ডিমান্ড রয়েছে, তুমি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হও, নো প্রবলেম, ইউ ক্যান ফাইন্ড মেনি জব অপরচুনিটি, ইভেন আই ক্যান গিভ ইউ জব, তুমি ভালো ফ্রন্ট এন্ড ডেভেলপার হও। এবং ইন্ডাস্ট্রিতে একজনকে দিয়ে সব কাজ করাতে চায় না কেউ, খুব রেয়ার। বেশিরভাগে স্পেসিফিক, আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি ব্যাক এন্ড ডেভেলপার, ওর আমি ফুল স্ট্যাক। বাট তুমি যদি চাও যে না স্যার আমি শুধু ফ্রন্ট এন্ড ডেভেলপার হবো, নো প্রবলেম, তুমি অনলি HTML CSS ভালো করে জানলেই হবে, এন্ড দেন জাভাস্ক্রিপ্ট। যদি তুমি এরপরে এখানে আবার ভাগ আছে, ফ্রন্ট এন্ডের মতো আরো কিছু ভাগ আছে, যে শুধু HTML CSS দিয়েও কিছু হতে পারে, আবার HTML CSS এর সাথে জাভাস্ক্রিপ্ট জানলে আরো ভালো। চেয়েছি ওয়ার্ডপ্রেস বলি, এখন তোমরা কিছু কিছু টার্ম আমাকে বলা শুরু করবে, এখন অনেকে হয়তো বলো নেই, একটু পরে হয়তো বলতে, যে স্যার আমরা শুনেছি যে কোয়েরি, রিঅ্যাক্ট, নোড.জেএস, অ্যাঙ্গুলার, লারাভেল, হ্যাঁ, বুজেস, তাই না? এরকম কিছু নাম বলা শুরু করার কথা তোমাদের। টুলস, ফ্রেমওয়ার্ক লাইব্রেরি, এবার বুঝতে পেরেছো এগুলো কেন লিখেছি? তোমরা আমাকে পরে যাই জিজ্ঞেস করবা সেগুলা এগুলোর মাঝে পড়বে। দেখো আমি ব্র্যাকেটে যা লিখেছি, তুমি আমাকে যাই আস করবা এর মাঝে পড়বে। পড়ান ঠিক বলেছি? ফ্রেমওয়ার্ক আর লাইব্রেরি। যেমন তুমি আমাকে বলবে যে স্যার আপনি অ্যাঙ্গুলার, আমি শিখি, অ্যাঙ্গুলার শিখতে স্যার অ্যাঙ্গুলার দিয়ে কাজ করবো না। তুমি আমাকে বুটস্ট্র্যাপ নিয়ে কথা বলবে, যে সিএসএস এর একটা, দেন তুমি আমাকে লারাভেল নিয়ে কথা বলবে, সেটা পিএইচপি এর একটা ফ্রেমওয়ার্ক। তার মানে হলো ইউ মাস্ট নো দ্য ফান্ডামেন্টাল, তোমাকে ফার্স্টে ফান্ডামেন্টাল ইউ মাস্ট নো। এখন তুমি ফান্ডামেন্টাল না জেনে তুমি কেমন করে একটা ফ্রেমওয়ার্ক, কারণ এই ফ্রেমওয়ার্ক গুলা এক একটা ল্যাঙ্গুয়েজের উপর বেস করে দাঁড়ানো। যেমন পিএইচপির উপর বেস করে কিন্তু তোমার লারাভেল, তোমার যেমন অ্যাঙ্গুলার, রিঅ্যাক্ট, হ্যাঁ, বুজেস, এগুলো সব জাভাস্ক্রিপ্টের আইদার লাইব্রেরি অর কোনোটা ফ্রেমওয়ার্ক। যেমন অ্যাঙ্গুলার একটা ফ্রেমওয়ার্ক, রিঅ্যাক্ট একটা লাইব্রেরি, সো এগুলো জাভাস্ক্রিপ্ট। ইফ ইউ ডোন্ট নো দ্য জাভাস্ক্রিপ্ট, দ্য কোশ্চেন ইজ দ্যাট আজকে অ্যাঙ্গুলার আছে, কালকে অ্যাঙ্গুলার নাও থাকতে পারে, আজকে বুজেস আছে, কালকে নাও থাকতে পারে। যেমন আজকে লারাভেল খুবই ফেমাস, কিছু এর আগে ছিল তোমার কোডিং নেটওয়ার্ক, তারও আগে ছিল ওয়াইআইআই, তারও আগে ছিল আই ক্যান রিমেম্বার রাইট নাও ভুলে গেছি, তারও আগে একটা পুরনো একটা ফ্রেমওয়ার্ক ছিল। এই ফ্রেমওয়ার্ক গুলো টাইমের সাথে সাথে চেঞ্জ হয়, আপ ডাউন হয়, নিউ ফ্রেমওয়ার্ক চলে আসে। তাহলে কোশ্চেন হলো তুমি বলতে পারো স্যার কোনটা শিখবো। তোমরা এখন তো জানো না, এই জন্য এত কোশ্চেন করো না। আমি নিচের দিকে এগুলো দেখলে এখন মাথা নষ্ট হয়ে যাবে। দেখো এখানে অনেক কিছু আমি নিজেই লিখে রেখেছি। এখন তুমি আমাকে প্রশ্ন করা শুরু করবা, স্যার রিঅ্যাক্ট শিখবো, বুজেস শিখবো, অ্যাঙ্গুলার শিখবো, কোনটা শিখবো, যে কোয়েরি শিখবো, রিঅ্যাক্ট শিখবো, তাই না? পাজল হয়ে যাবে না? আমাদেরকে শিখতে হবে ফান্ডামেন্টাল জিনিসটা। তার মানে আমি HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, পিএইচপি, এরপরে আমি আজকে একটা ফ্রেমওয়ার্ক শিখছি, কালকে ফ্রেমওয়ার্ক মার্কেটে হট নাও হতে পারে, এই ফ্রেমওয়ার্ক ডাউন ট্রেন্ড যেতে পারে, কারণ অলরেডি প্রিভিয়াসলিও গিয়েছে। সো ফ্রেমওয়ার্ক ইট ডিমান্ডস অলওয়েজ নট সেম, বাট তুমি যদি তার ফান্ডামেন্টাল গুলো জানো, তুমি সবসময় নিউ নিউ ফ্রেমওয়ার্ক কাছে ধরে ফেলতে পারবে, এটা কোনো ম্যাটার না। ফ্রেমওয়ার্ক যেমন বুজেস বা অ্যাঙ্গুলার, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক, রাইট? ফ্রন্ট এন্ডের জাভাস্ক্রিপ্টের কি কি লাগে? রিঅ্যাক্ট ইউজ করতে পারো, বুজেস করতে পারো, অ্যাঙ্গুলার করতে পারো। নোড.জেএস কিন্তু ইট ইজ রিটেন ইন C++, এটা C++ দিয়ে করে। নোড.জেএস ইট ইজ নট এ ল্যাঙ্গুয়েজ, এটাকে আমরা বলি তোমার জাভাস্ক্রিপ্ট রান টাইম। অর্থাৎ জাভাস্ক্রিপ্ট রান টাইম কেন বলি?
It can also run in the server out of browser. আচ্ছা, একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলে, আগে এক সময় জাভাস্ক্রিপ্ট কিন্তু ব্রাউজারে কম্পাইল হতো, রান করতো। তখন লাস্টে যে কাজটা হলো যে জাভাস্ক্রিপ্ট আমরা সার্ভারে কাজ করাতে পারি, অর্থাৎ জাভাস্ক্রিপ্টকে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজে নিয়ে যাওয়া হয়, যে জাভাস্ক্রিপ্ট তোমার ফ্রন্ট এন্ডে আগে কাজ করতো ফ্রন্ট এন্ডে, এখন কিন্তু জাভাস্ক্রিপ্টে কি ব্যাক এন্ডে সার্ভার সাইডে কাজ হয়। যেহেতু সার্ভার সাইডে কাজ করানো যায়, হয়তো কিছুদিন পরে এরকম হবে যে পিএসপি বা জাভার মতো একটা ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে, যে জাভাস্ক্রিপ্ট দিয়ে একজন, এখন কি হয় আসলে একজন প্রোগ্রামারকে অনেক কিছু শিখতে হয়, ফ্রন্ট এন্ডের জন্য একটা শিখতে হয়, ব্যাক এন্ডের জন্য একটা শিখতে হয়। কিন্তু এমন যদি করা যেত যে একটা ল্যাঙ্গুয়েজ শিখে সবকিছু করা যাবে, সো হয়তো ফিউচারে জাভাস্ক্রিপ্ট সেরকম কিছু হতে পারে। এগুলো নিয়ে প্রচুর রিসার্চ চলছে, R&D চলছে। যে এখন যেমন আগে জাভাস্ক্রিপ্ট কিন্তু ব্যাকএন্ডে চালানো হতো না, এখন কিন্তু জাভাস্ক্রিপ্ট ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ, আগে কিন্তু ছিল ইট ওয়াজ অনলি দ্য ফ্রন্ট এন্ড ল্যাঙ্গুয়েজ। But React is a library, but there is a difference between library and framework. ফ্রেমওয়ার্ক হচ্ছে একটা ওয়াইল স্ট্রাকচার, যেখানে আমি কোড করলেও যেভাবে করব, তুমি কোড করলে একই স্টাইলে করতে হবে, স্টাইল চেঞ্জ করতে পারবো না। আর লাইব্রেরি গুলো কি তুমি তোমার মতো মডিফাই করো, আমি আমার মতো মডিফাই, এতে ডেভেলপমেন্ট অনেক স্লো হয়ে যায় লাইব্রেরিতে, বাট ফ্রেমওয়ার্কে ডেভেলপমেন্টটা অনেক ফাস্ট হবে। আচ্ছা, সিএসএস এরও কিছু ফ্রেমওয়ার্ক আছে, সিএসএস ফ্রেমওয়ার্ক লাইক বুটস্ট্র্যাপ, সিএসএস আমাদের ভার্সন কন্ট্রোল, গিট, এগুলো একটু প্রফেশনাল অ্যাপ্রোচে দরকার। দেখো আমাদের এখানে এই যে ফ্রন্ট এন্ড ডেভেলপার, রিঅ্যাক্ট, নেক্সট, জাভাস্ক্রিপ্ট, সিএসএস এগুলো জানা থাকতে হবে। জব সার্কুলার দেখালাম আর কি। এখন দেখায় একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার এই জিনিসগুলো, HTML, jQuery, জাভাস্ক্রিপ্ট, আজাক্স, অ্যাঙ্গুলার, মানে এখানে যে কটা তুমি নেও আর কি, ফ্রন্ট এন্ডের জন্য এগুলো রয়েছে, ব্যাক এন্ডের জন্য এগুলো রয়েছে। এখন কেউ জাভা দিয়ে করবে, কেউ পিএসপি দিয়ে করবে, কেউ পাইথন দিয়ে করবে। জ্যাঙ্গো হচ্ছে পাইথনের ফ্রেমওয়ার্ক, ঠিক আছে, জ্যাঙ্গো পাইথন, পিএসপি, আর জেএসপি হচ্ছে জাভার বা স্প্রিং বুট, জেএসপি ও স্প্রিং বুট। সো এগুলো হলো জাভার জন্য। আবার রুবি দিয়েও করা যায়, রুবি অ্যান্ড রেলস দিয়ে করা যায়। So this all about the basic understanding